আচার বানাইছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু আচারে এত তেল দেওয়া হয় নাই। আচার বানাইছি যে আজকে মনে হয় 1 সপ্তাহের উপরে হবে না। হ্যাঁ, 1 সপ্তাহের উপরে গেছে, কিন্তু তেলটা আসলে দেওয়াই হয়ে উঠতেছে না। মানে দিব দিব বলে দেওয়াই হয় না। তা আজকে ভাবতেছি যে না, আজকে তেলটা দিয়ে দিই, কারণ তেলটা যদি না দেই তাহলে আমার আচারটা নষ্ট হয়ে যাবে। দেখেন তেল তেল দিতে দেওয়ার আগে আগে খাওয়া শেষ, মানে খাই ফেলতেছে। তেল মনে হয় না দিলেও চলবে। আজকে কিন্তু অনেক গরম পড়ছে, দেখেন বাইরে এখনো বিকাল 5টা বাজে কিন্তু চকচকা রোদ উঠে আছে। 2 বয়ম আচার দিছিলাম, ওই আচারগুলো আছে। আর এই তো দেখেন আমাদের এখনো ওই যে বোম্বাই মরিচের আচার আজও আছে, অর্ধেকটা আছে। মানে এটা এত ঝাল এত ঝাল যে একটু কদ্দুর খাইলেই হইছে। আমরা ভাবছিলাম কালকে বৃষ্টি হবে, কিন্তু কালকে বৃষ্টি হলো না। বাতাস হয়েছে অনেক, কিন্তু বৃষ্টি হয়নি। দেখে চামচ নিয়ে আসছি, একটু ফাঁকা ফুকা করে দেই, কারণ যদি একটু ভিতরে তেল না ঢুকে তাহলে ভিতরে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে ওগুলা ফাঁকুন্দা পড়ে যাবে। এই জন্য একটু একটু ফাঁকা করে দিচ্ছি, যাতে তেলটা একদম নিচ দিয়ে যায়। আমার কিন্তু আচারের চাইতে আচারের তেলটা বেশি মজা লাগে। জানি না, হ্যাঁ, আমি যখনই খিচুড়ি ভাত খাই অথবা যেটার সাথে আচার খাই, আচারের তেলটা আমার বেশি মজা লাগে। তাই হ্যাঁ, আমারও তো আচারের তেল অনেক প্রিয়। মানে তেলটা দিয়ে মাখাই মাখাই খাইতে কেন যেন অন্যরকম একটা স্বাদ। এই যে দেখেন তেল নামতেছে, আমি জায়গা করে দিছি তেলের, এখন তেল নামতেছে। আম্মু তো ভর্তা আম দিয়ে আচার বানাইছে, তো এই জন্য এই অবস্থা। আম্মুরে বলছিলাম যে সস্তা আছে আম, ভালো আম কিনি আনি আচার বানাই। আম্মু বলে যে না, ভর্তা আম আমি নষ্ট কর। আম্মু আবার খাবার দাবার একটু নষ্ট করতে চায় না। তুই বলে না, যে কিনি আনলে তো বানাইলে তো হয়ে যাইবে, কিন্তু এই আমগুলা তো নষ্ট হবে। হ্যাঁ, এই খাবারের হিসাব দিতে পারবো বলো? হুম, হ্যাঁ, নষ্ট হয়ে গেলে তো নষ্ট হয়ে গেল। এই জন্য আমার কথা না শুনি এই ভর্তা আম দিয়ে আচার বানাইছে। এই ব্লগটা আমার নানু না দেখলে আম্মু বাঁচে। আম্মু ছোটখাটো ট্রোল হয়ে যাবে নানুর কাছে। পারফেক্ট, মানে আমার আম্মার পারফেক্ট হতে হবে, যে পারফেক্ট আম দিয়ে আচার দেওয়া, মানে কোনো একটা কাজ পারফেক্ট ভাবে করা, এই সব দিকে। তা আমরা মা মেয়ে কিন্তু একদমই উল্টা। মানে আমার মেয়ে আবার কিছুটা পাইছে আমার মায়ের মতো। আমার মেয়ে আবার যতক্ষণ মতো পারফেক্ট না হবে অতক্ষণ পর্যন্ত নিয়ে গুতাগুতি গুতাগুতি করতেই থাকবে, মানে এটা পারফেক্ট হতে চাই। তো কখনো কখনো হয়ে যায়, আর কখনো কখনো যদি না হয় তখন আমি এসে বকাবকি করি, তুমি এতবার কেন ইয়ে করতেছো, কারণ পারফেক্ট তো নাও হইতে পারে, এটা মাইনা নাও। কিন্তু ও মানতে চায়, ও একদম ওর নানুর মতো হয়েছে, কিন্তু আমি আমার মায়ের মতো না। আমি যেরকম, মানে আমি কিছুটা আমার বাবার মতোই। এই ভর্তা আম দিয়ে আমার নানু জীবনও আচার বানাইতো না। না না, কোনো দিনও বানাইতো না। আমার এরকম আম আম এই ভর্তা আম এরকম, মানে চুল বেশি আলাম, এগুলা তো চুল বেশি আলাম। তো এগুলা কিন্তু আমার মায়ের গাছে আছে, ঘরের সামনে একটা গাছ আছে, ওটার মধ্যে প্রচুর ধরে। আমার মা জীবন ওই ওই আমের আচার দেয় না, কারণ এইরকম দেখে আচার দেয় না। কিন্তু আমি দিছি। দেখেন এবার বুঝেন কত এটাই সাহসী। হচ্ছে পার্থক্য। যাই হোক, আমি তো ভাবছিলাম সরিষার তেলটা আমি বেশি গরম করে ফেলেছি, কম গরম করছি, মনে হয় আরো একটু লাগবে ভাবছিলাম। কিন্তু এখন দেখতেছি যে আমার এই তো আচার তো ডোবা ডোবা হয়ে গেছে গো। হুম, আর লাগবে না না। আর এখন একটু তেল বাকি আছে, আম্মু হ্যাঁ, এটাও দিয়ে দিবে আস্তে আস্তে করে, ওগুলা তলাই হ্যাঁ, গেলে তারপর হ্যাঁ, আবার দিয়ে দিবে। আস্তে আস্তে নেমে যাবে। তো এখন এই যে আমি ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, এই যে এই জন্য আস্তে আস্তে নামতেছে। আসলে আমি যেদিন আচারটা ঢুকাইছি সেদিনই যদি আমি দিতে পারতাম তাহলে কিন্তু নেমে যেত না। এখন চাপে গেছে, এখন চাপে গেছে। তো এখন এগুলা কিছুদিন আমরা রোদে রেখে দিব, এরপরে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আচারগুলা পাকা, আমগুলা পাকা হইলে কি হইব? সরি, আমের আচার বলেছি। আমগুলা পাকা হইলে কি ভাই, এত মজা হয়েছে আচারটা, খুবই মজা হয়েছে। মানে খিচুড়ি ভাত এগুলা দিয়ে, ডাল টাল দিয়ে খাইতে কিন্তু খুব মজা লাগে আচারটা, খুবই ভালো হয়েছে। হয়তো বা একটু মানে এলোমেলো আর কি, মানে একটু চুল চুল ভাব, এলোমেলো। তো এগুলাকে এখন আমরা এখানে রোদে রাখি দিব। এটা হচ্ছে মিনি প্যাক। সবগুলা থাক এখানে, তারপর আম্মু তেলটা একটু নিচে নামলে আবার ঢাকনাটা বন্ধ করে দিবে। আজকে আম্মু রান্না বাড়া একটু দেরি আছে, দেরি নাই মানে আম্মু ইচ্ছাকৃত দেরি করছে।
তো এই জন্য আমরা কি করছি, একটু পিৎজা বানাই নিছি খাওয়ার জন্য। এটা কিন্তু রুটি দিয়ে বানাইছি এই পিৎজাটা। রুটি দিয়ে এত সুন্দর পিৎজা হয় ভাবা যায়? হ্যাঁ, খেতে কিন্তু অনেক মজা হয়। এখন খাওয়া দাওয়া করি। বাসি রুটি থাকলে আপনারা এরকম পিৎজা বানাই খেয়ে ফেলবেন ডিম দিয়ে। আপু অল্প কয়েকটা বিরিয়ানি নিয়ে আসছে, আর আম্মু এখানে কি করতেছে দেখেন। এই যে অল্প কয়টা বিরিয়ানি, তো এটা 2 বেলা হবে না, মানে 2 বেলা আমি চাচ্ছি যে 2 বেলা চালাতে, তো এর জন্য আমি এখানে একটু চাল সিদ্ধ করে নিচ্ছি। একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিও আম্মু। হ্যাঁ, আর এখন এগুলোর সাথে এই বিরিয়ানিটা মিক্স করে দিচ্ছি। এখন আমি এই ভাতগুলোর সাথে এই ভাতগুলো একদম মিক্স করে ফেলবো লেড়ে লেড়ে। আম্মু সবসময় এরকম করে, আপু রেস্টুরেন্ট থেকে মাঝে মাঝেই অল্প কয়েকটা বিরিয়ানি নিয়ে আসে, মাংস নিয়ে আসে, তখন আম্মু এইভাবে করে একদিন চালাই দেয়। সবসময় করি না, আমার- আমার এত বদনাম দিব আমার না। শাশুড়ি মা। একটু সাশ্রয় করি আর কি, কারণ একটু মিক্স করে দিলে হয় কি একটু 2 বেলা হয়ে যায়। এরপরের বেলা আর আম্মু রান্না করতে হয় না, আম্মু নিজেই ছুটি কাটায়। আমার ছুটি আমাকেই নিতে হয়, বুঝছো? তোমরা তো আর আমার ছুটি দিবা না, না? কিন্তু খারাপ লাগে যে খেতে, ওরকম না, ওরকম খারাপ লাগলে তার আম্মু করতো না, মজাই লাগে। হ্যাঁ, আর যেহেতু রেস্টুরেন্টে বিরিয়ানি গুলো তো অনেক বেশি মশলা দেয়, তো এই ভাত দেওয়ার কারণে মশলা অনেকটা কমে যায়। তো আমি এখন মিক্স করে দিছি, তো এভাবেই থাকবে। এখন তো কমাই দিছি, এখন ঢাকনা দিয়ে হালকা মানে চুলাটা কমাই রাখবো। আর এদিকে মানে এই তো মাংস আছে, এই মাংসগুলোকে এখন গরম করব, তাহলে ওই বিরিয়ানির সাথে দিয়ে খেতে পারবে। চালটা দিয়ে বাড়াইছি, তাতে যেন মানে মাংসর টান না পড়ে, ওই জন্য চালটা দিয়ে একটু বাড়াইছি। হ্যাঁ, আর এখন এই মাংস দিয়ে খেলে আর খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে। রান্নার আর কিছুই করি নাই, শুধু হালকা পাতলা একটু রান্না করছি, আর 3টা বেজে গেছে। তো এই তো এখানে এতে আমি যে আমার 2 নাম্বারই বিরিয়ানি মানে বাড়াইছি, একটু চাল দিয়ে একটু বাড়াইছি, তো একটু ঝরঝর হয়েছে, দেখছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আর সাথে সাথে তো গরুর মাংস, সাথে গরুর মাংস আছে, এই জন্য মূলত বাড়াইছি, যেহেতু মাংসটা আছে তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই জন্য একটু আর কি চালটা দিয়ে বাড়াই নিছি। আমি প্রায় সময় এরকম করি। তো যাই হোক, আজকে রান্না বাড়া একদমই কম। যেদিন আমার রান্না বাড়া কম থাকে ওদিনই আমার আরো বেশি দেরি হয়। সেদিন কিন্তু আরো তাড়াতাড়ি খাওয়ার কথা, কিন্তু কেন যে আমার তো দেরি হয়ে যায় আমি বুঝি না। সেদিন তুমি অন্যান্য টুকিটাই কাজ করো যে। হ্যাঁ, আমি না সেদিন সুযোগ পাই যে ভাবি কি থাক দেরি দেরি হবে না, তো রান্না বাড়া নাই, এই কাজটা করি ওই কাজটা করি, এরকম করতে করতে আমি রান্নার মানে ওই আগের টাইম যখন আমার ভিড় থাকতে যেরকম হইতো, মানে বেশি ঝামেলাতে যেরকম হইতো, ওই সেদিনও এরকমই হয়। এখন তাসিনের জন্য বেড়ে নিচ্ছি আগে। আজকে তাসিন বলতেছে আমার খাবারটা আজকে আগে বাড়ো, আমার বেশি খিদা লাগছে, আমি একটু বেশি ক্ষুধার্ত। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা পিৎজা খাইছি অলরেডি বানাইয়া। আর এখন এই তো মাংসটাও দিয়ে দিচ্ছি। আল্লাহ রিজিক আজকে ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই আছে, এর সাথে মাংস আছে, আর আমার ছেলে একটু মাংস কম খায়, এই জন্য ওকে একটু কমিয়ে দিছি। সবাইকে একটু মানে মাংস যাতে আছে এখানে এখানে একটু কমিয়ে দিই, বুঝে শুনে দেই আর কি। এইটাই। আজকের খাবারের জন্য আমরা মানে কি বলবো, আসলে রিজিক এমন একটা জিনিস, কোত্থেকে যে চলে আসে কিভাবে যে আসে বোঝাও যায় না। আল্লাহর আসলে কারিশমা অনেক মানে অনেকটাই ভিন্নতা আছে। তো কোত্থেকে আইসে আমরা কিভাবে আমরা আজকে এই রিজিকটা পাই গেছি, দেখছেন কত আশ্চর্য না? তো যাই হোক, আল্লাহ সবাইকে যাতে এরকম ভালো রাখে, সুস্থ রাখে, এটাই দোয়া করি। তো এটা এখন তিশাকেও বেড়ে দিচ্ছি। এখানে তো মানে আলুও দিছে না? হ্যাঁ, আমি আর তিশার বিরিয়ানি দেখলে কিন্তু মনে হয় যেন সব খাই ফেলতে পারবো এরকম মনে হয়, কিন্তু ও খাইতে গেলে আমি আরো পারি না খাইতে, অল্প কয়টা খাইলে আমাদের আর শেষ, খাওয়া শেষ, মানে আমরা আমরা খাইতে পারি না। এই অবস্থার জন্য ওর জন্য একটু কম করে বাড়ছি।
শসা নাই ঘরে, নাহলে শসা আমরা আজকে কেটে শসা নিতাম। নাই ঘরে, একটা লেবু দিয়ে দিলাম, শুধু আজকে লেবুই আছে আর কিছুই নেই। পেঁয়াজ আছে অবশ্য, পেঁয়াজ কেটে দেবো। দাও। আচ্ছা ঠিক আছে, পেঁয়াজও কেটে দেবো। তা আলহামদুলিল্লাহ আজকে আমাদের রিজিকে যা রাখছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। বিকালবেলা এখন হালকা বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে, মনে হয় অনেক জোরে বৃষ্টি আসবে। বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে আর আমি এখানে বসে ছবি আঁকতেছি। আজকে আমরা মোমো বানাবো, এই জন্য আম্মু ডো রেডি করে নিচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হইতেছে বাইরে, বাইরে এত বৃষ্টি আর এত ঠান্ডা ওয়েদার, এই সময় যদি একটু গরম গরম মোমো না খাইতে পারি, বেশি করে যদি না খাইতে পারি তাহলে কি হয়, তো এই জন্য বেশি করে বানাইতেছি। মোমো রুটিটা একদম পাতলা হইতে হয়, এই জন্য আমার একদম পাতলা করে একটা রুটি বেলবে। সে বলতেছে আমি নাকি বেশি মোমো বানাই ফেলছি, এখান থেকে একটু ফ্রোজিং করে রাখি দিব। ওই তো দেখা তুমি থালিতে। কত কথা বলতেছে দেখছেন, দেখেন এগুলা এই কুট্টি কুট্টি মোমো, এগুলা এক গালেই শেষ, আর এখান থেকে ফ্রোজিং করে রাখা যায়। হুম। ও অনেক কিপটা। না এমনি ফ্রোজেন করে রাখা যায় তো। হ্যাঁ, ফ্রোজিং করে রাখা যায়, কিন্তু আমরা আজকে রাখবো না, আজকে মন ভরে মোমো খাবো। আমি এখানে বেশি করে মাংস মেয়ের করে রাখছি, বেশি মশলা দেইনি, শুধু গোলমরিচ, লবণ আর লাল মরিচের গুঁড়া, এছাড়া আর কিছু না। আমাদের যে লবণের ডাব্বাটা আছে, মানে পটটা আছে, ওই পটের ঢাকনাটা একদম মাপ মতো, তো ওটা দিয়ে আমি মোমো লিচি গুলা কেটে নিচ্ছি। কিন্তু ওটা ঢাকনাটা একদম ধার নাই, হুম। মানে কাটতে গেলে অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু সাইজ মতো হচ্ছে। হ্যাঁ আম্মু অনেকগুলা হচ্ছে, আমরা রাখি দিই কয়েকটা ফ্রোজেন করি। না হুম। না না, ফ্রোজিং করবো না, আজকে মনের মতো করে খাবো, কারণ মোমো জিনিসটা না এত ভালো লাগে যে বছরে একবার বানাই আমরা। আর বানাইতে একটু কঠিন, তো মানে অনেক সময় নিয়ে করতে হয়, তো এই জন্য আর বানানো হয় না তেমন একটা। তা আজকে যেহেতু বানাচ্ছি, তাহলে আজকে আর রেখে দেওয়ার কোনো চান্স নাই, আমি রাখবো না আজকে। কিছু কিপটা মানুষ আছে আমার ঘরে, তারা অনেক কিপটা। আম্মু এখন আজকে একটা সহজ পদ্ধতি ব্যবহার করছে। প্রত্যেকবার কি হয়, মোমোতে একটাতে মাংস বেশি হয়ে যায়, একটাতে কম হয়ে যায়, তা আম্মু এবার এটা সমাধান বের করছে। হ্যাঁ, এবার আমি এভাবে দিব, এভাবে দিলে আর কোনোটাতে কম কোনটাতে বেশি এরকম হবে না। এই তো আম্মু সবগুলাতে দিয়ে দিছে, দেখেন একদম সবগুলাতে সমান ভাগে ভাগ করছে। এখন হাতে একটু ময়দা লাগাই নিছি, আর আমি কিন্তু তেমন একটা ভালো পারি না, তারপর চেষ্টা করি ভালো বানানোর জন্য। তাও বাইরে যে 200 টাকা করে প্লেট, হ্যাঁ, এই জন্যই নিজেরাই বানিয়ে খাওয়া অনেক ভালো। একটু এভাবে দিয়ে তারপরে এইভাবে লাগাই দিতে হবে। আমিও আম্মুর মতো ছেঁড়া বেড়াই পারি, নৌকার মতো করে। যা পারি তাই বানাইনি। হ্যাঁ, অনেক রকমের শেপ দেয়, শুধু একরকম না। হয়তোবা আজকে আমরা একটু মানে এই কঠিন শেপটা ট্রাই করতেছি। যতই বানাচ্ছি ততই মনে হয় যেন ভালো হচ্ছে আমার, না? হ্যাঁ, যতই বানাচ্ছি প্রথমগুলা তো ভালো হয়নি। প্রথমগুলো অতটা সুন্দর হয় নাই। এরকম করে আম্মু সবগুলা বানাই নিবে, আর আমিও এখন আম্মুকে কয়েকটা বানাই দিই, নইলে আম্মু যে আস্তে আস্তে করতেছে পুরা রাইত কাবার হয়ে যাবে, আমরা মোমো আর খাইতে পারবো না। তা দিতে না ভীষণ অসুবিধা হয়, কিন্তু এই ভাজে মোমোটা বেশি মজা লাগে খেতে। হ্যাঁ, ওগুলা বানাই ফেলছি আমি আর আম্মু মিলে তাড়াতাড়ি করে। যেগুলো ছেঁড়া বেড়া দেখতে পাচ্ছেন ওগুলো আমার, কারণ আমি আম্মুর মতো তো পারফেক্ট করে বানাই না। আমি মনে করি যে এগুলা খাইলে তো পেটেই চলে যাবে, এত সুন্দর ডিজাইন করার কি দরকার। যাই হোক, মোমো তো হয়েছে, অনেকগুলো হয়েছে না? মাশাআল্লাহ। এখানে পানি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি, আর উপরে বাটারটা গলার জন্য। এই তো পানি সিদ্ধ হয়ে গেছে, এখন মোমো গুলাকে দিয়ে দিব। আম্মু এখন এই সিদ্ধ ফুটন্ত পানির মধ্যে মোমো গুলা দিয়ে দিচ্ছে। সবগুলো দিয়ে দেবো একসাথে? হ্যাঁ, একবারে কাজ শেষ। হ্যাঁ, স্টিম করা যে ঝামেলা, 2-3 বার স্টিম করতে হয়। এই তো মোমোগুলো ফুলকো ফুলকো হয়ে গেছে, মানে যেতটুকু বানাইছি তার ডবল হয়ে গেছে, এই যে ডবল।
তো এভাবে বুঝতে হবে যে এটা হয়ে এসেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, এখন উঠানোর সময় হয়ে এসেছে। আর এদিকে এটা কি বানাচ্ছ আম্মু? এদিকে আমরা চিলি সস বানাচ্ছি, চিলি সস। যে মোমোটা চিলি সস দিয়ে মোমো খায় না, এই চিলি সস ছাড়া তো মোমো মজাই লাগে না। তো এখন চিলি সসটা আমরা বাসায় তৈরি করে নিচ্ছি। তার মানে চিলি সস আর মোমো দুটোটাই হোমমেড। হ্যাঁ, হোমমেড, দুটোটাই হোমমেড আমাদের। মোমো পুরো রেডি, এখন আমাদেরকে দিয়ে দিচ্ছে। মানে আর অপেক্ষা করতে পারছি না, অনেক টাইম হয়ে গেছে, 8টা বেজে গেছে বানাইতে বানাইতে। আমাদের কথাই ছিল 8টা বেজে যাবে, কারণ এটা মজার একটা খাবার, একটু সময় তো লাগবেই, তাই না? আর আজকে আর মনে হয় মানে ভাত খাওয়া লাগবে না, এত বেশিটা হ্যাঁ, ভারী খাবার। আমরা অনেক বেশি করে বানাই নিছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও বেশ মজা। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আর এই তো আমরা এর জন্য সস বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে চিলি সস। এই যে ঘরে চিলি সস দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয় খেতে। আজকে আর ভাত খাওয়া দরকার হবে না, এটা দিয়ে এত পেট ভরে যাবে।